সংগ্রাম কাকে বলে? বদর যুদ্ধ এমনে হয় নাই, ওহুদের যুদ্ধ এমনে হয় নাই, খন্দকের যুদ্ধ এমনে হয় নাই। সাহাবাই কেরামের ঈমানকে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন। সাহাবাই কেরামের ঈমান আপনি শুধু বলবেন আমান্না, আমরা ঈমান এনেছি, আর আল্লাহ পরীক্ষা করবে না? না না না, আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ আমরা তো ঈমান আনছিলাম, আল্লাহ আর পরীক্ষা করবে না? ঈমান বলছে কার মতো ঈমান আনবি? আমানু কামা আমানাস নাস। সাহাবাই কেরাম যেভাবে ঈমান এনেছে তাদের মতো করে ঈমান আনো। একজন আদনান সাহাবীকে যদি আপনি অনুসরণ করি, ওই সাহাবীর জিন্দেগির মধ্যে ইসলামের সব কিছু আছে না নাই? আমাদের মধ্যে ইসলামের একটুতে সব কিছু চলে আসবে। সাহাবীদের আদর্শে, আল্লাহ রসুলের আদর্শে আমাদের এই বাংলাদেশ আদর্শিত হবে। কোনো এরকম নাম ব্যবহার করলে চলবে না। জাতির পিতার আদর্শে আমাদের বাংলাদেশ চলবে, এই স্লোগান আমরা কবর দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশ চলবে ইসলামের আদর্শে, রসুলের আদর্শে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আমাদের এই বাংলার জমিন কায়েম হবে ইনশাআল্লাহ। মাত্র শুরু, সামনে আছে গুরু, মাত্র শুরু। এখন হাঁটু মাইক পানিতে নামছি, গলা মাথাও ভিজাইতে হবে ইসলামের জন্য। পারবো না ইনশাআল্লাহ? ইসলামকে ময়দানে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মুখ ফিরে আনিস কোরআন আর হাদিস থেকে, ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা বিচারের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনকে অ্যাভয়েড করবে, আমি তাদেরকে জালেম হিসাবে ঘোষণা দিলাম। ফাউলাইকামুল কাফিরুন, তারা কাফের। ফাউলাইকামুল ফাসিকুন, আল্লাহ বলেন তারা নাফরমান, তারা ফাসিক। অতএব এদেরকে ধর শক্ত করে। বাংলার জনগণ ধরিয়ে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যদি ইসলামের কথা বলি, রাজনীতিতে ইসলাম আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে, এই কথা বললেই নাকি আমরা মৌলবাদী, এই কথা বললেই নাকি আমরা জঙ্গিবাদী, এই কথা স্লোগান দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে দীর্ঘ বহু বছর। এই আজকে সুযোগ হয়েছে, সুযোগ এসেছে আমাদের সকল ওলামায়ে কেরাম মিম্বরে ধনিয়ার এই চেয়ার থেকে আপনাদেরকে সত্যিকার হক কথা জানিয়ে দেওয়া এবং বাংলার এই রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ইসলামী ব্যবস্থাপনা জারি করা এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধকার বানিয়ে উঠাবো। তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তো চোখ ছিল, কেন আজকে অন্ধকার বানিয়ে উঠাইলেন? আল্লাহ তাআলা বলবে কোথায় চোখ ছিল তোর? তোর কাছে তো উলামায়ে কেরাম আসছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলছে, কোরআনের আলো তোর কাছে কোথায়? ঈমানের আলো কোথায়? ঈমানের আলো, কোরআনের আলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেদিন আপনার চতুর্পাশ হয়ে যাবে অন্ধকার। আপনার নেক আমলগুলো যা আছে সব কিছু আপনি ভুলে যাবেন, নেক আমলগুলো আপনার স্মরণে আসবে না, সব অন্ধকার অন্ধকার লাগবে। অন্ধকারের যেমন আমরা পথ চলতে পারি না, কিচ্ছুই ডাইনে বামে সামনে পিছনে কিছুই দেখা যায় না, কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা হবে তেমন অন্ধকার। অর্থাৎ কোনো আমলনামা আছে তাও সেদিন মনে পড়বে না। আপনার চক্ষু ছিল, কোরআনের কোনো আলো আপনার মাঝে ছিল না। এই জন্য আপনার কিয়ামতের ময়দানে কি হবে? সেদিন আপনার সব ভালো ভালো আমলগুলো মনে পড়বে না। চতুর্দিকে ঈমান না থাকার কারণে, ঈমানের আলো না থাকার কারণে আপনি অন্ধকার দেখতে পাবেন। আল্লাহ বলে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে সেদিন নাফরমান বলবে আল্লাহ কেন অন্ধ বানায় উঠাইলেন? দুনিয়াতে তো চোখ ছিল, চোখ থাকলে তুই নামাজ আইতি। কথা বলেন ঠিক কিনা? চোখ থাকলে তুই কোরআন পড়তি, চোখ থাকলে তুই আলেম ওলামার সোহবতে যাইতি, চোখ থাকলে তুই ইসলাম মোতাবেক জীবন যাপন করতি। চোখ থাকিয়া তুই কেমনে নাফরমানদের অনুসরণের ক্ষেত্রে যে যে আলোচনাগুলো করলাম, আমাদের সকলকে এক ও এক হয়ে ঈমান ও আমলের জিন্দেগি দান করুন, সকল বলেন আমিন। নামাজের পরে রেজওয়ান রফিকি সাবুদুর, আরিফ জব্বার সাহেব এবং আরিফ বিন হাবিব সাবুদুর সকলে আসবেন। সকলেই তো আমাদের সিরে তাজ, সকলে খুব ভালো ভালো আলোচনা করেন। তাদের আলোচনা থেকে যেন আমরা সকলে উপকৃত হয়ে আমরা যেন বাকি জীবন
আমলের সাথে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।